আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম, মহান, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি একজনই। তোমার আকার আছে তোমার চেয়ে বেশি সুন্দর, বা তোমার সমান সমান সুন্দর কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি সবারই উপরে সর্বশ্রেষ্ঠতম জ্ঞানী। তোমার জ্ঞানের সমান সমান, বা তোমার চেয়ে বেশি জ্ঞানী কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি সকলের উপরেই সর্বশ্রেষ্ঠতম শক্তিশালী। তোমার শক্তির সমান সমান, বা তোমার চেয়ে বেশি শক্তিশালী কেহই হইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, হে সবচেয়ে বড় নূরময়, চির সুন্দরতম, সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক, মহান পবিত্র আল্লাহ, তুমি সকলের উপরে সর্বশ্রেষ্ঠতম ক্ষমতাবান। তোমার ক্ষমতার সমান সমান, বা তোমারই ক্ষমতার উপরে কেহই যাইতে পারিবে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ, তুমি তোমারই নূর থেকে নূর দিয়া মুহাম্মদ আহমদকে সৃষ্টি করিয়াছ, আর মুহাম্মদ আহমদের কাছ থেকে নূর নিয়াম আকাশ বাতাস, সূর্য চন্দ্র তারকা রাশি চক্র, শ্যামল সুন্দর সোনালি সবুজ হলুদ নীল আকাশী ইত্যাদি সুন্দর সুন্দর মাঠ, গাছপালা তরুলতা, পশু পাখি মানুষ জিন ফিরিস্তা, নদী নালা খাল বিল সমুদ্র পানি মাছ ইত্যাদি সবই সৃষ্টি করিয়াছ, অর্থাৎ মুহাম্মদ আহমদকে সৃষ্টি না করিলে কোনো কিছুই সৃষ্টি করিত না। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ, তুমি কোরআনের ভিতরে 5 বার বলিয়াছ, সৎকর্মশীলদেরকে তুমি ভালোবাসো, অর্থাৎ সৎকর্মশীলদেরকে সবচেয়ে বেশি ভালোবাসো। আল্লাহ, তুমি কোরআনের ভিতরে কোথাও লেখো নাই, যারা যারা নামাজ পড়ে তাদেরকে ভালোবাসো, সৎকর্ম নামাজ রোজা এক নয়। সূরা আম্বিয়ার ৭৩তম আয়াত, আরো আয়াত আছে কোরআনের ভিতরে।
আল্লাহ তুমি সূরা ফাতিহা সহ আরো অনেক আয়াতে কোরআনের ভিতরে বলিয়াছ, সকল যিনি মানুষের কর্মের বিচার হবে। কোরআনের ভিতরে কোথাও লেখা নাই নামাজিকে ভালোবাসো বা নামাজের হিসাব হবে। নামাজের হিসাব তো দুনিয়াতি শেষ, যেমন জাকারিয়া নামাজের উত্তর পেয়েছিলেন, যেমন নবী জাকারিয়া নামাজে উত্তর পেয়েছিলেন, রাসূল সালেহ নামাজে উত্তর পেয়েছিলেন। তাহলে তো নামাজের ফলাফল পৃথিবীতে শেষ, আর সওয়াব পাইলেন কোথায়? আল্লাহ কোরআনে সূরা বাকারার 177 আর 277 আরো আয়াত আছে কোরআনে বলিয়াছে, নামাজে কোনো সওয়াব নাই, তবে সওয়াব আছে কোরআনের এই আয়াতগুলিতে। কোথাও লেখা নাই মসজিদে মাদ্রাসায় ইত্যাদি, মসজিদ মাদ্রাসায় দান করে সওয়াব আছে। আমি 2টি স্বপ্ন দেখেছি, এক লোক মাদ্রাসা দিয়া গেছে, আরো 1 কোটি টাকার মতো খরচ করিয়াছে। তিনি আমাকে বললেন, আমি বেহেশতে যাইতে পারিতেছে না। তিনি হজ করিয়াছিলেন, আরেক ব্যক্তি মসজিদের জায়গাটা দিয়া গেছে। উনিও আমাকে বলিতেছে, আমি তো বেহেশতে যাইতে পারিতেছি না। কোরআনে আল্লাহ বলেন, হে রাসূল ঈসা, হে রাসূল মূসা, তোমার ঘরকে মসজিদ বানাও। হে নূহ, তোমার ঘরকে মসজিদ বানাও। মসজিদ দিতে হবে একা, অনুমতি নিতে হবে। কোরআনে সূরা তাওবা বলেন, অনেক মসজিদ আছে, সেইগুলি আমার কাছে গ্রহণীয় নয়। অর্থাৎ এই সব মসজিদে নামাজ পড়লে নামাজ গ্রহণীয় হবে না। আল্লাহ তুমি কোরআনে সূরা রাসূল ইউনূসের ৭২তম আয়াতে বলিয়াছ, কে তোমাকে অনুমতি দিয়েছে বলার জন্য বা প্রচার করার জন্য এইটা হালাল ওইটা হারাম, এইটা হালাল ওইটা হারাম? আল্লাহ তুমি কোরআনে সূরা ফুরকানের ৫৯তম আয়াতে বলিয়াছ, যারা যারা আল্লাহকে পাইয়াছে তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য। এই আয়াত দিয়া কি বোঝা যায় মাদ্রাসা নাকি? আল্লাহ তুমি আরো কোরআনে বলিয়াছ, তোমাকে পাওয়ার জন্য সাধনা করো বা তোমাকে তোমার সাথে সাক্ষাতের জন্য সাধনা করো, অবশ্যই পেয়ে যাবে, অথবা আমার সাক্ষাৎ লাভ করবে, অথবা আমার সাক্ষাৎ লাভ করবে। এই আয়াতগুলি দিয়া কি বোঝা যায়? এই আয়াতগুলিতে কি বোঝা যায়? কে তোমাকে অনুমতি দিয়াছে এইটা হারাম এইটা হালাল বলার জন্য? সূরা রাসূল ইউনূসের ৭২তম আয়াতে, এই আয়াতে কি বোঝা যায় যে বুখারীর লেখা বই, তিরমিজির লেখা বই,
আবু নাসায়ের লেখা বই, আবু দাউদের লেখা বই, দারমির লেখা বই, আলমগীরের ফতোয়ায় আলমগীর কিতাব নাকি। ভালো করে চিন্তা করুন, ভালো করে চিন্তা করুন, আল্লাহ কি কোরআনে মিথ্যা বলেছে কিনা। যারা যারা কোরআনের আয়াত বিকৃতি করে, কোরআনের আয়াত গোপন করে, ভুল শিক্ষা দেয়, ভুল প্রচার করে, তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া ওই আগুন দিয়া জাহান্নাম উদ্বোধন করা হবে। সূরা বাকারার 174তম আয়াতের সংখ্যায় আল্লাহ কোরআনে বলেন, আসমানি কিতাব আর কোন লেখকের বই পড়িয়া যারা অসৎ কর্ম পরায়ণ হইয়াছে তারা সৃষ্টির অদম। সূরা বাইনার 5ম আয়াত। আল্লাহ তুমি সকল জিনি মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে। সকল জিনি মানুষের কর্মের বিচার করিবা হাসরের মাঠে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।